ক্ষমতার লড়াই আর অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এই দুই কারণেই রাজনৈতিক মাঠ থেকে বিদায় নিতে হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ভরাডুবির পর সংগঠনটির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাহী কাউন্সিল। বৈঠকে অধিকাংশ কেন্দ্রীয় নেতা প্রকাশ করেন তীব্র হতাশা। পর্যালোচনায় উঠে আসে রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি, প্রশাসনের একপাক্ষিক আচরণ এবং প্রচারণায় কৌশলগত নানান ত্রুটি থাকলেও মূলধস নেমেছে সংগঠনের ভিতরকার গ্রুপিং আর অভ্যন্তরীণ কোন্দলের কারণে। ডাকসু নির্বাচনে জয়ের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে শক্তি প্রদর্শনের বড় সুযোগ দেখছিল এনসিপি, কিন্তু ফলাফল এসেছে একেবারে উল্টো। শুধু প্রত্যাশা পূরণ হয়নি এমন নয়, বরং সংগঠনটির অস্তিত্বই এখন প্রশ্নের মুখে। কেন্দ্রীয় নেতাদের দাবি, এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দ্রুতই পুনর্গঠন করা হবে ছাত্র সংগঠনটি, তবে আগের কাঠামো বা পরিচয় নয়। খুব শীঘ্রই বাকছাসকে বিলুপ্ত করে নতুন নাম, নতুন কৌশল আর নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু করবে এনসিপি। জাতীয় রাজনীতিতে ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধিত্ব কতটা শক্তিশালী বা ভঙ্গুর তা অনেকাংশে নির্ভর করে এই ছাত্র রাজনীতির ভিত কতটা দৃঢ় তার উপরই। এখন প্রশ্ন হলো, বাকছাসের বিলুপ্তি কি এনসিপিকে নতুন করে রাজনৈতিক শক্তি সঞ্চারে সাহায্য করবে, নাকি আবারও গ্রুপিং আর বিভাজনের ঘূর্ণাবর্তে আটকে যাবে এই দল? সময় দেবে সেই উত্তর। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।